আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্লাস 8 এর একাডেমিক ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। 2025 সালে সরকার কর্তৃক সিলেবাসের মধ্যে কিছু নতুন এবং পুরাতন জিনিসের সমন্বয়ে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারে ফাইনাল যে এক্সামটা পুরো বাংলাদেশেই, সেটা হচ্ছে 100 মার্কে থাকবে এবং 3 ঘন্টা হবে সেটা। এবং এই ফার্স্ট পেপারে যে কোশ্চেনটা, এটাকে দুইটা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা থাকবে। প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে পার্ট এ, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পার্ট এতে থাকবে 70 মার্কস। আর পার্ট এতে কোন কোন বিষয়গুলো থাকবে সেটা নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। এবং পার্ট বিতে যেটা থাকবে, পার্ট বিতে 30 মার্কস থাকবে এবং সেটা হচ্ছে রাইটিং পার্টের উপরে। তো প্রথমে আসি পার্ট এতে যে বিষয়গুলো থাকবে এবং একটা স্টুডেন্টের যে বিষয়গুলো প্রিপারেশন নেওয়া পারফেক্টলি উচিত হবে। তো প্রথম অংশে যেটা থাকছে সেটা হচ্ছে সিন প্যাসেজ 1, অর্থাৎ তাদের কোশ্চেনগুলোতে ক্লাস 8-এর যে স্টুডেন্টগুলো আছে এদের কোশ্চেনের প্রথমে থাকবে সিন প্যাসেজ একটা। এবং এই প্রথম সিন প্যাসেজ থেকে স্টুডেন্টদের দুই ধরনের কোশ্চেনের আনসার দিতে হবে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটা 7টা থাকবে এবং 7টা প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে, অর্থাৎ 7 মার্ক। এরপর দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন, বা আমরা অনেকে কোশ্চেন আনসার বলে থাকি, যেটা 5টা থাকবে এবং এখানে প্রত্যেকটাতে 2 মার্ক করে 10 মার্ক থাকবে। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সিন প্যাসেজ 2, অর্থাৎ এই একই প্রশ্নে আরেকটা সিন প্যাসেজ থাকবে 3 নম্বর কোশ্চেনের উপরে। এবং এই সিন প্যাসেজ 2 থেকে স্টুডেন্টদের ফিল ইন দ্য গ্যাপ থাকবে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লু যেটা বলা হয়, অর্থাৎ সেখানে বক্সে কোনো ক্লু দেওয়া থাকবে না। স্টুডেন্টদেরকে এই প্যাসেজের অর্থ অনুযায়ী, অর্থাৎ প্যাসেজে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এখানে 5টা গ্যাপ থাকবে এবং মার্ক থাকবে 5। এবং নতুন যে টপিকটা সেটা হচ্ছে ভক্যাবুলারি। আমরা আমাদের এনলাইটনিংয়ের শুরু থেকে স্টুডেন্টদেরকে ভক্যাবুলারির উপর অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকি। তো আলহামদুলিল্লাহ এবারের সিলেবাসে দেখা যাচ্ছে যে সরকার কর্তৃক ভক্যাবুলারি স্টুডেন্টদের জন্য এটা রিডিং যে টেস্ট হবে সেই টেস্টের মধ্যে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে। এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভক্যাবুলারি থেকে একটা স্টুডেন্টকে সিনোনিম বের করতে হবে, পাশাপাশি অ্যান্টোনিম বের করতে হবে। তো এখানেও 5টা থাকবে, অর্থাৎ 5টা ভক্যাবুলারি থাকবে, কোনোটার সিনোনিম লিখতে হবে, কোনোটার অ্যান্টোনিম লিখতে হবে এবং সেখানে মার্ক থাকবে 5। এবং এই ফার্স্ট পেপারের প্রথম পার্টের আরেকটা যে অংশ সেটা হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্ন, যেটা এই 3টা প্রশ্ন আরেকটা আনসিন প্যাসেজের আন্ডারে থাকবে। 5 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে টেবিল, অর্থাৎ এই টেবিল থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, অর্থাৎ আনসিন প্যাসেজ যেটা থাকবে এক পাশে কিছু অংশ থাকবে আর এক পাশে কিছু অংশ থাকবে না। যে পাশে থাকবে না সেটা হচ্ছে প্যাসেজ অনুযায়ী সেখান থেকে ইনফরমেশন নিয়ে নর্মালি লিখতে হবে, যার কারণে আমি ব্র্যাকেটে এখানে লিখে রেখেছি ইনফরমেশন ট্রান্সফার। এখানে 5টা থাকবে গ্যাপ এবং এই 5টার জন্য প্রত্যেকটার জন্য 1টা মার্ক করে থাকলে 5 মার্ক থাকছে। এরপরে যে বিষয়টা কোশ্চেন নম্বর 6, সেখানে থাকবে ট্রু ফলস এবং স্টুডেন্টদেরকে সেখানে 5টা স্টেটমেন্ট দেওয়া হবে। এই 5টা স্টেটমেন্টের মধ্যে যেটা ট্রু টি লিখতে হবে আর যেটা ফলস সেখানে এফ লিখে কারেক্ট আনসারটা লিখতে হবে। এবং 7 নম্বর যেটা, সেটা হচ্ছে সামারি রাইটিংয়ের উপরে থাকছে, অর্থাৎ আনসিন প্যাসেজ যেটা থাকবে সেটার ওভারঅল ভালো করে বুঝে পড়ে তারপরে সেটার উপরে একটা সামারি লিখতে হবে। এবং এই সামারি লেখাটা যদি অনেক ভালো হয় তাহলে স্টুডেন্ট খুব সহজেই 10-এ 10 মার্ক পেতে পারে। এরপরে 8 নম্বর প্রশ্ন, যেটা 8 নম্বর প্রশ্নে সাধারণত দেখা যাচ্ছে যে টেবিল আরেকটা থাকবে, কিন্তু এই টেবিলটা আরেকটু ডিফারেন্ট, মানে আগে যেমন 5 নম্বর কোশ্চেনের যে টেবিলটা ছিল সেটা থেকে এটা একটু ভিন্ন। অর্থাৎ এখানে 2টা কলাম থাকবে, এ কলাম, বি কলাম থাকবে। এই এ কলামের সেন্টেন্সগুলোকে বি কলাম এর সাথে ম্যাচ করতে হবে, অর্থাৎ এ কলামে সবগুলো সিরিয়ালই থাকবে, বি কলামে সেগুলো এলোমেলো থাকবে, এগুলোকে ম্যাচ করে জাস্ট লিখতে হবে। এখানে 5টা সেন্টেন্স থাকবে, 5টা সেন্টেন্সের জন্য 5 মার্ক। 9 নম্বর যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেয়া থাকবে। এখানে 8টা সেন্টেন্স থাকবে, 8টা সেন্টেন্স এলোমেলোভাবে দেয়া থাকবে এবং শুরু থেকে সাজায় সেটা লিখতে হবে, আর এর জন্য থাকছে 8 মার্ক।
এবং 10 নম্বর প্রশ্ন যেটা 10 নম্বর প্রশ্নটা হচ্ছে আনসারিং কোশ্চেন, অর্থাৎ একটা কবিতা থাকবে, যেটাও এবারের বছরে 2025 সালের নতুন স্টুডেন্টদের সিলেবাসের মধ্যে। এখানে একটা কবিতা থাকবে। অবশ্যই আমি স্টুডেন্টদেরকে বারে বারে বলছি যারা আমাদের প্রতিষ্ঠানে পড়ছে, আলহামদুলিল্লাহ তাদেরকে তো আমরা বলেই দিচ্ছি বা রেগুলারলি তাদের ক্লাসের মধ্যে বিভিন্নভাবে শেখানো হচ্ছে, এবং আমরা অনলাইনে যে ফ্রি সার্ভিসগুলো দিচ্ছি সেখানেও আমরা স্টুডেন্টদেরকে বারে বারে এটা বলার চেষ্টা করছি যে এই পয়েমটা কিন্তু যে ছোটবেলায় যে তোমরা টুইঙ্কেল টুইঙ্কেল পড়েছো বা তোমরা জনি জনি পড়েছো, এই ধরনের কবিতা থাকবে না। এটা স্ট্যান্ডার্ড কোনো কবিতা থাকবে, এবং বেশিরভাগ হচ্ছে ফরেন রাইটারদের লেখা থাকবে। এখানে এই কবিতাটা ভালো করে বুঝলে তাহলে দেখা যাবে যে 8টা প্রশ্ন থাকবে, সেই 8টার মধ্য থেকে স্টুডেন্টের যে 5টা সবচেয়ে বেশি সহজ মনে হয় সেই 5টার উত্তর তারা দিতে পারবে। তো এটা একটা পার্ট থাকছে আনসারিং কোশ্চেন পয়েমের। এবং আমি আবারও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টদের এই রিডিং পার্টের মধ্যে যে 2টা জিনিস নতুন, সেটা হচ্ছে ভোকাবুলারির সিনোনিম অ্যান্টোনিম লিখতে হবে, আর 10 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন পয়েমের লিখতে হবে। তো পার্ট বিতে থাকছে 30 মার্ক, এবং পার্ট বিতে যেই অংশটা থাকবে সেখানে হচ্ছে প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি রাইটিং, অর্থাৎ একটা গল্পের কিছু অংশ থাকবে, 2-একটা লাইন দেওয়া থাকবে, বাকি লাইনগুলো স্টুডেন্টদেরকে লিখতে হবে। অনেক স্টুডেন্টরা সাধারণত দেখা যায় যে এই গল্পগুলো মুখস্থ করে এবং পরবর্তীতে 1 সপ্তাহ পরে বা 2 দিন পরে বা 5 দিন পরে এগুলো ভুলে যায়। কিন্তু এই গল্প পড়ার বা লেখার খুব ক্রিয়েটিভ কিছু ওয়ে আছে, যেভাবে পড়লে স্টুডেন্টরা খুব সহজে এটা মনে রাখতে পারে। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাম্বার 12 হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং থাকবে, এবং মিনিমাম 150 ওয়ার্ডে সেই প্যারাগ্রাফটা লিখতে হবে। আমি অবশ্যই বলবো, এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমরা পেজ ভরার দিকে মনোযোগ না দিয়ে তোমার লেখা ইমপ্রুভমেন্টের দিকে মনোযোগ দিবা। অনেকে হয়তো পেজ ভরা দেখে মার্ক দেয়, কিন্তু তোমরা লেখা ইমপ্রুভমেন্টের দিকে, অর্থাৎ তুমি নিজে থেকে সেন্টেন্স বানাতে পারো কিনা, কারণ রাইটিং পার্টের এটা অনেক বড় একটা কোয়ালিটি যে তুমি যখন সেন্টেন্স বানাতে পারবে তাহলে কমন এই জিনিসগুলো তোমাকে একসময় খুঁজতে হবে না। সো প্যারাগ্রাফ রাইটিংয়ে মিনিমাম 150 ওয়ার্ডে লিখতে হবে, এবং লাস্টের যেটা থাকছে সেটা হচ্ছে ডায়লগ রাইটিং, অর্থাৎ তোমরা জানো ওই যে 2জন মানুষ যে কথা বলে, এই কথা বলার ইংলিশটা লেখাই হচ্ছে ডায়লগ রাইটিং। এটা বিভিন্ন ধরনের থাকে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তারপর নিউজ পেপার, এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে থাকে। তো এই ছিল ফার্স্ট পেপারের মানে টোটাল যে সিলেবাসটা 2025 সালের স্টুডেন্টদের জন্য ক্লাস 8-এ যারা পড়ে। এবং আমি সেকেন্ড পেপার আলোচনা করার আগে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই। আমাদের এনলাইটনিং এডুকেশন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে স্টুডেন্টদেরকে ইংলিশের বিভিন্ন সার্ভিসগুলো প্রদান করে থাকে। তো আপনার সন্তান যদি আমাদের প্রতিষ্ঠান উত্তরা বা টঙ্গীর আশেপাশে হয়ে থাকে তাহলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে অফলাইন ব্যাচে ক্লাস করাতে পারেন। ইনশাআল্লাহ আমি এটা কথা দিতে পারি যে আপনি এ পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান দেখেছেন সেখান থেকে অনেক বেশি ভিন্ন পাবেন আমাদেরকে, কারণ আমরা স্টুডেন্টদের না বুঝে মুখস্থর দিকে ফোকাস না করিয়ে আমরা স্টুডেন্টদের দক্ষতার দিকে ফোকাস করি, এবং পরবর্তীতে তার যদি পরীক্ষায় কমনও না আসে তবুও সে অনেক ভালো লিখতে পারে এবং ভালো একটা রেজাল্ট আনতে পারে, এবং আমরা এটার দিকে সবসময় ফোকাস করি। এরপরে আমি অনলাইনে যারা, অর্থাৎ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থাকে তাদের জন্য আমাদের অনলাইনে বিশেষ একটা অফার আছে, অর্থাৎ তারা মান্থলি 450 টাকা পে করে পুরো কোর্সটা করতে পারবে। যাই হোক, যারা আপনারা আমাদের এনলাইটনিং এডুকেশনের সাথে আপনার সন্তানের ইংলিশটা প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাদের সাথে কথা বলা হবে। সেকেন্ড পেপার নিয়ে একটু কথা বলবো। সেকেন্ড পেপারে 2008-এর যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অবশ্যই খুব বেশি লক্ষণীয় যে এই পরীক্ষাটা 50 মার্কে হবে এবং সময় থাকবে মাত্র 2 ঘন্টা, এবং এখানে 2টা পার্ট থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্টে যেমন 2টা অংশ ভাগ করা ছিল সেকেন্ড পার্টটাও এরকম 2টা অংশ ভাগ করা থাকবে। প্রথম পার্টটা থাকবে গ্রামার পার্ট, যেখানে মার্ক থাকবে 30, এবং আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে মার্ক থাকবে 20। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে গ্রামারের
প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লু, অর্থাৎ প্রশ্নে স্টুডেন্টদের উইথ ক্লু আসতে পারে ফিল ইন দ্য গ্যাপ, অথবা উইদাউট ক্লু আসতে পারে। কিন্তু বিশেষভাবে লক্ষণীয় এবং বিশেষভাবে যেই স্কিলগুলো থাকা দরকার একটা স্টুডেন্টের এই ধরনের কোশ্চেনে 5-এ 5 মার্ক পাওয়ার জন্য, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ ভালো জানা। অবশ্যই আমি স্টুডেন্টদেরকে বিশেষভাবে আবারও বলবো যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা মুখস্থ না করা, পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি, এইগুলোর উপরে ফোকাস না করা, পার্টস অফ স্পিচটা কি এটার দিকে ফোকাস করা, এটা ভালো করে শেখা। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার, ইউজ অফ আর্টিকেল এখানে লেখা আছে। এবং আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে প্রেপোজিশন, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি এই 3টা গ্রামার মোটামুটি ভালো পারে তাহলে এখানে দেখা যাবে যে 5-এ 5 মার্ক আসা পসিবল। নাম্বার টু হচ্ছে সাবস্টিটিউশন টেবল, অর্থাৎ একটা টেবিল থাকবে, সেখানে সেন্টেন্সগুলো ম্যাচ করতে হয়। নাম্বার 3 যেটা গ্রামার পার্টের একটা অংশ, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এবং রাইট ফর্ম অফ ভার্বের জন্য ভার্বের সঠিক রূপগুলো ভালো করে জানতে হয় এবং সেন্টেন্স প্যাটার্নের বিভিন্ন অংশগুলো ভালো করে জানতে হয়, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব একটা স্টুডেন্ট খুব সহজে ভালো করতে পারে। এবং নাম্বার 4 যেটা থাকছে সেটা হচ্ছে ন্যারেশন, অর্থাৎ এখানে কিন্তু প্যাসেজ ন্যারেশন থাকবে ছোট ছোট আকারে, এবং এই প্যাসেজ ন্যারেশনে মার্ক থাকবে 5। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাম্বার 5 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বা আমরা অনেকে চেঞ্জিং সেন্টেন্স বলে থাকি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য 3 ধরনের গ্রামার থাকবে। নাম্বার 1 একটা হচ্ছে ভয়েস চেঞ্জ থাকবে, যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হতে পারে। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ডিগ্রি বলতে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভ টু কম্পারেটিভ, পজিটিভ টু সুপারলেটিভ, এই ধরনের কোশ্চেন হবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে নাম্বার 3 অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি, আমি এখানে লিখে রেখেছি, কিন্তু গ্রামারটা হচ্ছে এরকম যে অ্যাফার্মেটিভ থাকবে হয়তোবা নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকবে অ্যাফার্মেটিভ করতে হবে, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। তো এই ধরনের একটা গ্রামার থাকবে যেটাকে চেঞ্জিং সেন্টেন্স বলা হয়। গ্রামারের যে লাস্ট পার্ট থাকছে ক্লাস 8-এর স্টুডেন্টের জন্য সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এটা তো সবারই খুব পরিচিত, পাংচুয়েশন মার্ক যেটা আমরা সাধারণত বলে থাকি, এটা তো মার্ক থাকছে 5। এবং সর্বশেষ যেটা রাইটিং পার্ট, রাইটিং পার্টে টোটাল মার্ক থাকবে 20, এবং একটা থাকবে হচ্ছে লেটার বা ইমেইল, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে লেটারও থাকতে পারে, ইমেইলও থাকতে পারে, কিন্তু বিশেষভাবে খেয়াল করা যে লেটার ফর্মাল লেটারও হতে পারে, ইনফর্মাল লেটারও হতে পারে, বা ফর্মাল ইমেইলও হতে পারে, ইনফর্মাল ইমেইলও হতে পারে। তো এই উভয়টাই শেখা, তাহলে দেখা যাবে যে তুমি যদি খুব ভালো করে উভয়টাই শিখতে পারো এবং লিখতে পারো তাহলে দেখা যাবে 8-এ তুমি 8 মার্কই পাবে। এবং সবচেয়ে শেষের যে প্রশ্নটা থাকছে রাইটিং পার্টের এবং এই সেকেন্ড পেপারের কোশ্চেনে, সেটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, এবং অবশ্যই খেয়াল রাখে এটা 250 ওয়ার্ডের মধ্যে লেখা, 250 ওয়ার্ডের কম না হওয়া, একটু বেশি হতে পারে, কম না হওয়া, অর্থাৎ রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে। এখানে মার্কস থাকছে 12। তো এই ছিল সেকেন্ড পেপারের টোটাল একটা সিলেবাস অ্যানালাইসিস। তো তোমরা যারা 2025-এর ক্লাস 8-এর শিক্ষার্থী আছো তাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই পুরো বিষয়টাকে তোমরা যদি শুরু থেকেই কোনো এক্সপার্টদের সাথে প্রিপারেশন নাও, আশা করি ইনশাল্লাহ তোমার সামনের যে পরীক্ষাগুলো, তোমার স্কুলের পরীক্ষা হোক বা তোমার ফাইনাল পরীক্ষা হোক, তোমরা অন্য সবার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার জন্য দোয়া রইল। আর আমাদের ভিডিওটা যদি কেউ ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমরা পরবর্তীতে আমরা স্টুডেন্টদের জন্য অনেক আপডেটেড লেসনগুলো নিয়ে আসবো। এবং আমাদের ফেসবুকে দেখে থাকলে আপনারা আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।